মায়ের জন্ম বলো বলো তারে তোমরা বলবে কি ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমার হাতের কাজ খুব ভালো মাইক চালাচ্ছ তবে তোমাকে নিয়ে একটা গান গাইব আমি পড়ি কারণ তোমার হাতের কাজ ভালো বুঝতে পারছি আর তোমার মিক্সচার মেশিন ধরার যে তোমার সুন্দরভাবে তুমি হাতের কাজ করছো সত্যি অসংখ্য ধন্যবাদ। তবে এখানে জানি না কতদিন ধরে গান হচ্ছে, জানি না তোমাকে নিয়ে কেউ গান করেছে কিনা তা বলতে পারবো না, তবে আমি তোমাকে নিয়ে একটা গান গাইব পরে, ঠিক আছে? কি বলছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি? তোমার দু একটা কথা বলা যাবে গানের মাঝে, দু একটা কথা বলা যাবে? দেখেন বাউলটা কোথায়, বাউল কি বলতে চাইছে? বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি? তাহলে ঝিটাকে আর মাটাকে লালন ফকির বলছে 11 বছর 11 মাস 27 দিন পরে প্রথম যেদিন 11 বছর 11 মাস 27 দিন পরে প্রথম যেদিন মেয়েদের দেহে প্রথম যেদিন মা আসে সেদিন হয় ঝিয়ের পেটে মায়ের জন্ম। আর যতদিন সেই মেয়েটার দেহে মা না আসে ততদিন ওই মেয়েটা ঝি হয়ে থাকে। এটা আমার কথা নয়, এটা লালন ফকিরের লেখা, লালন ফকিরের কথা। এটাই হচ্ছে বাউল গান। বাউলের তত্ত্বটুকু নিতে হবে আর বাদ বাকিটুকু ফেলে দিতে হবে। বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি? আজকে চাঁদের গায়ে চাঁদ লেগেছিল বলে আমার মতন একটা চাঁদের উদয় হয়েছে। একটা হচ্ছে আমার কালা চাঁদ, একটা হচ্ছে আমার গোড়া চাঁদ। গোড়া চাঁদটাকে না তো রাধারানী, কালা চাঁদটাকে না তো আমাদের স্বয়ং ভগবান। একটা চাঁদকে, একটা চাঁদ আমার মা, একটা চাঁদ আমার বাবা। এটাকেই বলছে চাঁদের গায়ে চাঁদ লাগা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে
মাসের কন্যাটা হচ্ছে আমাদের দেহের মাঝে ছটা ঋতু। ছটা ঋতু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাগ, মাৎসর্য। এই যে ছটি ঋতু, এই ছটি ঋতু হচ্ছে দেহের 6 মাসের এক কন্যা। 9 মাসে তার গর্ভ হলো। প্রত্যেকটা মানব দেহে 9টা করে দ্বার আছে, যাকে বলা হয় নবদ্বার। 11 মাসে 3টি সন্তান, একাদশ ইন্দ্র সন্তান 3টি, 17 যতম বিবেক বুদ্ধি জ্ঞান।